চিকেন নেকে জড়ো হচ্ছে সেনাবাহিনী, যুদ্ধ বিমান সহ S-400 মোতায়েন। বহুল আলোচিত চিকেন নেকে নিরাপত্তা জোরদার করেছে ভারত। সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষিতে এমন পদক্ষেপ নিয়েছে তারা। উল্লেখ্য, চিকেন নেক পশ্চিমবঙ্গের অংশ। এই সংকীর্ণ অংশ ভারতের রাজধানী সহ গোটা দেশের সঙ্গে উত্তর পূর্ব ভারতকে যুক্ত করেছে। একই সঙ্গে নেপাল, বাংলাদেশ, ভুটান এবং চীনের সঙ্গে এর সীমানা রয়েছে। এই চিকেন নেক শিলিগুড়ি করিডোর নামেও পরিচিত। ইন্ডিয়া টুডে বলেছে, ভারতীয় সেনাবাহিনী শিলিগুড়ি করিডোরকে তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা লাইন হিসেবে বর্ণনা করেছে। উন্নত সামরিক প্রস্তুতির মাধ্যমে যে কোনো সম্ভাব্য হুমকি মোকাবিলা করতে পারে তারা। করিডোরের কাছে দার্জিলিংয়ের সুকনা ভারতীয় সেনাবাহিনীর ৩৩তম কোর সুকনায় অবস্থিত। ৩টি ডিভিশন নিয়ে গঠিত ওই কোরে ৪৫ থেকে ৫০ হাজার সৈন্য থাকে। তারা ওই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কোর রাফায়েল যুদ্ধ বিমান, ব্রহ্ম ক্ষেপণাস্ত্র এবং উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত। ভারতীয় সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্য করিডোরের নিরাপত্তার বিষয়ে ভারতের অবস্থানকে আরও জোরদার করেছে। তিনি জোর দিয়ে বলেন যে চিকেন স্নেক ভারতের সবচেয়ে শক্তিশালী সামরিক অঞ্চল। যে কোনো হুমকির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্বাঞ্চলের বাহিনীকে সেখানে দ্রুত মোতায়েন করা যেতে পারে। ইন্ডিয়া টুডে লিখেছে, ভারতীয় সশস্ত্র বাহিনী এই অঞ্চলে নিরাপত্তা বৃদ্ধির জন্য ব্যাপক পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে উন্নত সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। ভারতীয় বিমান বাহিনী হাসিমারা বিমান ঘাঁটিতে MiG-29 যুদ্ধ বিমানের পাশাপাশি রাফায়েল যুদ্ধ বিমানের একটি স্কোয়াড্রন মোতায়েন করেছে। সম্ভাব্য হুমকি প্রতিরোধের জন্য করিডোরে ব্রহ্ম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি রেজিমেন্ট মোতায়েন করা হয়েছে। আকাশপথে যেকোনো অনুপ্রবেশ রোধ করার জন্য ভারত এই অঞ্চলে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গড়ে তুলেছে। MRSAM এবং আকাশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিরাপত্তার একটি অতিরিক্ত মাত্রা প্রদান করে, যে কোনো অনুপ্রবেশের বিরুদ্ধে আকাশ সীমার সুরক্ষা নিশ্চিত করে। নিয়মিত সামরিক মহড়া, 3 বাহিনীর কোর প্রায়শই যুদ্ধ মহড়া পরিচালনা করে। এর মধ্যে রয়েছে T-90 ট্যাঙ্কের সঙ্গে লাইভ ফায়ার ড্রিল। ইন্ডিয়া টুডে আরও লিখেছে, ভারত আঞ্চলিক হুমকির বিরুদ্ধে সতর্ক রয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক মন্তব্য, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর মাধ্যমে বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নিবিড়ভাবে মূল্যায়ন করা হচ্ছে। ভারতীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করেন যে বেইজিংয়ের সঙ্গে ঢাকার ক্রমবর্ধমান সংযোগ ভারতের জন্য কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে, বিশেষ করে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তার ক্ষেত্রে। প্রতিক্রিয়া হিসেবে ভারত এই অঞ্চলে তার প্রতিরক্ষা অবস্থান জোরদার করেছে। চিফ অব ডিফেন্স স্টাফ CDS জেনারেল অনিল চৌহান সম্প্রতি উত্তরবঙ্গ সফর করেছেন অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা করতে। এই সফরে ফরওয়ার্ড ঘাঁটি পরিদর্শন এবং নিরাপত্তা কৌশল সম্পর্কে উচ্চ পর্যায়ের আলোচনা অন্তর্ভুক্ত ছিল। 2017 সালের দোকলাম অচলাবস্থার সময় চিকেন স্নেক সুরক্ষিত করার গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে। ওই সময়ে ভারতীয় বাহিনী ভুটানের ভূখণ্ডে একটি রাস্তা নির্মাণের চীনা প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করে। বলা হয়, ওই রাস্তা শিলিগুড়ি করিডোরকে ঝুঁকির মুখে ফেলতে পারত। অতীতের সংঘর্ষ থেকে শিক্ষা নিয়ে ভারত তার প্রতিরক্ষা অবকাঠামো এবং প্রস্তুতি বৃদ্ধি করে চলেছে। উন্নত অস্ত্রশস্ত্র, কৌশলগত মোতায়েন এবং ক্রমাগত সতর্কতার মাধ্যমে ভারত যেকোনো বহিরাগত হুমকির বিরুদ্ধে চিকেন স্নেককে শক্তিশালী করেছে। আঞ্চলিক গতিশীলতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভারত এই গুরুত্বপূর্ণ করিডোরের নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।